হিজরতের পর মদিনায় অবতীর্ণ হয়। স্থান নির্ধারিত হলেও হিজরতের কতদিন পর তা নিশ্চিতভাবে বলা যায় না। মদিনার হিজরতের পর পরিস্থিতি আবারও অস্থিতিশীল এবং ঘোলাটে করার পেছনে একমাত্র দায়ী মক্কার কুরাইশ মুশরিকরা। আচ্ছা, তাই সে সময় সবচেয়ে দূরদর্শী কাজটি ছিল মক্কা থেকে শামগামী কুরাইশের যে বাণিজ্যিক কাফেলা রুট আছে তা তার নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে নেওয়া, যাতে কুরাইশদের অপতৎপরতা কিছুটা হলেও স্তীমিত হয়। সেই লক্ষ্যে নবীজি দুটো পদক্ষেপ গ্রহণ করেন। এই পথের পার্শ্ববর্তী গোত্রসমূহ তো বটেই, মদিনা এবং এ পথের মধ্যবর্তী এলাকায় যারা বসবাস করত তাদের সঙ্গে নবীজি শান্তি ও যুদ্ধবিরোধী চুক্তিতে আবদ্ধ হন। এ সময় মদিনা থেকে 40 থেকে 50 মাইলের দূরত্বে বসবাসরত জুহাইনা গোত্রসহ আরও কয়েকটি গোত্র ও গোষ্ঠীর সঙ্গে নবীজি শান্তি চুক্তি স্বাক্ষর করেন, যার বিবরণ আমরা সামনের অধ্যায়গুলোতে তুলে ধরব। 2. এই পথে টহল দেওয়ার উদ্দেশ্যে একের পর এক সশস্ত্র বাহিনী প্রেরণ করেন। বদর যুদ্ধের আগে ছোট ছোট অভিযান। উল্লেখিত পদক্ষেপ দুটি বাস্তবায়নের লক্ষ্যে মুসলিমরা যথারীতি সামরিক তৎপরতা শুরু করে দেয়। উপরিউক্ত পথের ভূরাজনৈতিক অবস্থা যাচাই এবং তৎসংলগ্ন এলাকায় বসবাসরত গোত্র ও জনগোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি সম্পাদনের উদ্দেশ্যে মুসলিম বাহিনী সেখানে যাতায়াত শুরু করে। তাদের এই ব্যাপক তৎপরতার পিছনে আরও একটি উদ্দেশ্য কাজ করছিল, সেটি হলো মদিনার মুশরিক সম্প্রদায়, ইহুদি ধর্মাবলম্বী এবং আশেপাশের বেদুইন আরবদের এই বার্তা দেওয়া যে মুসলিমরা সামরিকভাবেও এখন যথেষ্ট শক্তিশালী। সেই সাথে কুরাইশদের কানেও এটা পৌঁছানো মুসলিমরা এখন আর আগের মতো দুর্বল নেই। তাদেরকে এখনও দুর্বল ভেবে থাকলে তারা ভুলের মধ্যে আছে। তাদের এই ভুল যদি না ভাঙে তাহলে তারা অচিরেই অর্থনৈতিক সংকটের সম্মুখীন হবে, যা তাদের স্বাভাবিক জীবনের গতিকে ব্যাহত করে তুলবে। তাই উচিত হবে সংঘাতের পথে না গিয়ে সন্ধির হাত বাড়ানো, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে বিরত থাকা, বাইতুল্লাহর যাওয়ার পথে বাধা সৃষ্টি না করা এবং মক্কায় অবস্থানরত দুর্বল মুসলিমদের উপর জুলুম বন্ধ করা। এমনটা হলে পুরো আরবে মুসলিমরা নির্বিঘ্নে স্বাধীনভাবে এক আল্লাহর তাওহীদের বাণী প্রচার করতে পারবে। নিচে আমরা সংক্ষেপে বদর যুদ্ধ পরবর্তী সারিয়া ও গাজওয়ার আলোচনা তুলে ধরার চেষ্টা করব। সিফুল বাহার অভিযান। প্রথম হিজরির রমজান মাস, মার্চ 623 খ্রিস্টাব্দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা ইবনু আব্দুল মুত্তালিবের নেতৃত্বে 30 জন মুহাজির সাহাবীর ছোট সেনাদল প্রেরণ করেন। উদ্দেশ্য শাম থেকে আগত কুরাইশ বাণিজ্য কাফেলা আটকানো, যে কাফেলার প্রধান ছিল আবু জাহল ইবনু হিশাম। সদস্য সংখ্যা 30, মানে 30 এদের 30 ওদের 30। তারা ইস অঞ্চলের প্রান্তবর্তী সিফুল বাহার বা সমুদ্র উপকূলে পৌঁছালে মুসলিম সেনাদলের মুখে পড়ে। যুদ্ধের জন্য সৈন্য সমাবেশ রচনা করে দাঁড়িয়ে যায় উভয় পক্ষ। এমন সময় মাজদি ইবনু আমর জোহানি, যার দুর্পক্ষের সঙ্গেই মৃত্যুতা ছিল, তিনি এসে এই যুদ্ধ থামিয়ে দেন। হামজা যে পতাকা ধারণ করেছিলেন সেটাই মুসলিমদের যুদ্ধের ইতিহাসে প্রথম পতাকা, যা নবীজি নিজ হাতে বেঁধে দেন। পতাকার রং ছিল সাদা এবং সেটা বহনের সৌভাগ্য অর্জন করেন আবু মারসাদ কোনাজ ইবনু হুসাইন গানাবি। তাহলে দেখো, হামজা যে পতাকা ধারণ করেছিলেন সেটাই মুসলিমদের ইতিহাসে প্রথম পতাকা, যা নবীজি নিজ হাতে বেঁধে দেন। পতাকার রং ছিল সাদা এবং সেটা বহনের সৌভাগ্য অর্জন করেন আবু মারসাদ কুনাজ ইবনু হুসাইন গানাবি। রাবিগ অভিযান। প্রথম হিজরি শাওয়াল তথা 623 খ্রিস্টাব্দে এপ্রিল মাসের কথা। নবীজি 60 জন মুহাজির আরোহীর আরও একটি দল তৈরি করেন। এ দলের প্রধান নিযুক্ত করা হয় উবাইদা ইবনুল হারিস ইবনুল মুত্তালিবকে। তারা ধাওয়া করেন আবু সুফাইনের একটি কাফেলাকে। সেই কাফেলার সদস্য প্রায় 200 জন। উভয় পক্ষের মধ্যে তুমুল তীর যুদ্ধ হয়, তবে সরাসরি তরবারির লড়াই সংঘটিত হয়নি। এই সারিয়ায় মক্কায় যুদ্ধরত সেনাদের থেকে 2 জন ব্যক্তি মুসলিমদের সঙ্গে যুক্ত হন। তারা হচ্ছেন মিকদাদ ইবনু আমর বাহারানি এবং উতবা ইবনু গাজওয়ান মাজিনি। তারা ছিলেন মুসলিম। মুশরিকদের সঙ্গে বের হয়েছিলেন যেন সহজেই মুসলিমদের সঙ্গে মিলিত হওয়া যায়। আবু ওবায়দার পতাকার রঙও ছিল সাদা। এটি বহন করেন মিস্তা ইবনু আসাসা ইবনু মুত্তালিব ইবনু আব্দি মানাফ। খাররার অভিযান। প্রথম হিজরির জিলকদ মাস, সে অনুযায়ী 623 খ্রিস্টাব্দের মে মাসের কোনো একদিনের কথা। নবীজি সাদ ইবনু আবি ওয়াক্কাসকে 20 সদস্যের সেনাদলের সেনাপতি নিযুক্ত করেন। তারা কুরাইশদের আরেকটি বাণিজ্যিক কাফেলাকে ধাওয়া করার জন্য রওনা হন। নবীজির নির্দেশ ছিল যেন তারা খাররার অঞ্চলে অতিক্রম না করেন। পায়ে হেঁটে তারা রওনা হন। দিনের বেলায় আড়ালে থেকে রাতের অন্ধকারে পথ চলতেন তারা। তারপর বৃহস্পতিবার সকালে খাররারে পৌঁছান। কিন্তু সেখানে গিয়ে জানা যায় কুরাইশদের সেই কাফেলা গতকাল এদিক দিয়ে চলে গেছে। সাদ বাহিনীর পতাকার রঙও ছিল সাদা। পতাকা বহন করছিলেন মিকদাদ ইবনু আমর। আবওয়া বা অদ্যান অভিযান। দ্বিতীয় হিজরির সফর মাস তথা 623 খ্রিস্টাব্দের আগস্ট মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই অভিযানে বের হন।
মদিনায় তার স্থানে সাদ ইবনে ওবাদাকে নিযুক্ত করে যান। এই গাজওয়ায় ৭০ জন মুহাজির সাহাবী অংশগ্রহণ করেন। তারা কুরাইশের একটি কাফেলাকে পাকড়াও করার জন্য বের হন। চলতে চলতে ওয়াদ্দান নামক স্থানে পৌঁছান, কিন্তু এবারও কাফেলা হাতছাড়া হয়ে যায়। এ যাত্রায় তিনি আমর ইবনে মুখশি জামরির সঙ্গে যুদ্ধবিরোধী চুক্তিতে আবদ্ধ হন। লিখিত এই চুক্তিতে উল্লেখ করা হয়েছিল এই চুক্তিপত্র মুহাম্মাদের পক্ষ থেকে বনু দামরার উদ্দেশ্যে। তিনি তাদের সম্পদ এবং প্রাণের নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছেন। তাদের বিরুদ্ধে কেউ যদি হামলা করে তাহলে তারা মুসলিমদের পক্ষ থেকে সাহায্য লাভ করবে, তবে তারা যদি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন এই চুক্তি বাতিল হয়ে যাবে। নবীজি যদি তাদের সাহায্যের জন্য ডাকেন, তাদের সেই ডাক সাড়া দেওয়া অবশ্য কর্তব্য। নবীজি যুদ্ধযাত্রা এই অভিযানের মাধ্যমে সূচিত হয়। এই প্রথম তিনি নিজ যুদ্ধের উদ্দেশ্যে মদিনা থেকে বের হন। অভিযানের সময় ছিল 15 দিন। পতাকার রং সাদা। এবার পতাকা বহন করে হামজা ইবনু আব্দুল মুত্তালিব। বুয়াত অভিযান তখন দ্বিতীয় হিজরি রবিউল আউয়াল মাস। সে অনুযায়ী 623 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 জন সাহাবী নিয়ে কুরাইশের এক বিশাল বাণিজ্য কাফেলার উদ্দেশ্যে বের হন। কাফেলার সর্দার উমাইয়া ইবনু খলফ জুমাহি। তাদের সংখ্যা 100 জনের মতো। হ্যাঁ, কুরাইশ কাফেলার সর্দার উমাইয়া ইবনু খলফ জুমাহি। সাথে আছে 2500 মালবাহী উট। রাদওয়া নামক এলাকা দিয়ে তারা বুয়াত অঞ্চলে পৌঁছায়। এবারের সফরেও কুরাইশ কাফেলা পালিয়ে যায়। নবীজি এবার মদিনায় নিজের স্থলাভিষিক্ত করে গিয়েছিলেন সাদ ইবনে মুআজকে। এই অভিযানের পতাকার রঙও ছিল সাদা। বহন করেছিলেন সাদ ইবনু আবি ওয়াক্কাস। সাফান অভিযান দ্বিতীয় হিজরি রবিউল আউয়াল মাস তথা 623 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের দিকের ঘটনা। কুরোজ ইবনে জাবির ফিহরি মুশরিকদের ছোট একটি বাহিনী নিয়ে মদিনার চারণভূমিতে হামলা চালায় এবং কিছু গবাদি পশু লুট করে নিয়ে যায়। তাদের ধাওয়া করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জনের একটি দল নিয়ে বের হন। তারপর শত্রুদের হাঁকাতে হাঁকাতে অবশেষে বদরের নিকটবর্তী সাফওয়ান উপত্যকায় এসে থামেন। এবারও মুশরিক বাহিনী পালাতে সক্ষম হয়। এই অভিযানেও কোনো সংঘর্ষ হয়নি। একে বলা হয় প্রথম বদর যুদ্ধ। এবার মদিনার দায়িত্ব হয় যায়েদ ইবনুল হারিসার কাঁধে। পতাকার রং ছিল সাদা। বহন করেছিলেন আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু। জুল উসাইরা অভিযান সময়টা দ্বিতীয় হিজরি জুমাদাল উলা ওখরা। সেই অনুযায়ী 623 খ্রিস্টাব্দের নভেম্বর ও ডিসেম্বর মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 150 জন, অনেকের মতে 200 জন মুহাজির যোদ্ধা নিয়ে বের হন। এই যুদ্ধে অংশগ্রহণ ছিল স্বেচ্ছাধীন, কারো উপর কোনো বাধ্যবাধকতা নেই। 30টি উট নিয়ে তারা বের হন। সাহাবীরা পালাক্রমে উঠে চড়েন। তাদের লক্ষ্য মক্কা থেকে শামের উদ্দেশ্যে যাত্রা করা মুশরিক কাফেলা। এ কাফেলায় কুরাইশদের ব্যবসায়ী পুঁজি ছিল বেশ। নবীজি সাহাবীদের নিয়ে জুল উসাইরাতে পৌঁছেন। সেখানে যাওয়ার পর জানতে পারেন কাফেলা কয়েকদিন আগেই চলে গেছে। পরে এই কাফেলাই যখন শাম থেকে মক্কায় ফেরত আসে তখন একে কেন্দ্র করেই বদরের যুদ্ধ সংঘটিত হয়। ইবনু ইসহাকের মতে নবীজি জুমাদাল উলার শেষের দিকে এই যুদ্ধে বের হন এবং জুমাদাল আখেরা শুরুর দিকে ফিরে আসেন। এই অভিযানে বের হয়ে তিনি বনু মুদলাস এবং বনু দামরার মৃত্যুপক্ষের সঙ্গে যুদ্ধবিরোধী চুক্তি সম্পাদনা করেন। মদিনায় আবু সালাম ইবনে আব্দুল মারসাদ মাখজুমিকে তার স্থলাভিষিক্ত করে যান এই যাত্রায়। এ গাজওয়ার পতাকাও সাদা এবং বহন করেছিলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। নাখলা অভিযান দ্বিতীয় হিজরি রজব তথা 624 খ্রিস্টাব্দের জুন মাস। নবীজি আবদুল্লাহ ইবনু জাহাশ আসাদির নেতৃত্বে 12 জন মুহাজিরের একটি দল নাখলায় প্রেরণ করেন। তাদের সাথে ছিল 6টি উট। দুজন সাহাবী একটি উটে পালাক্রমে চড়েন। নবীজি ইবনু জাহাসের হাতে একটি চিঠি দিয়ে বলেন 2 দিন পরে যেন সে এই চিঠিটি খুলে দেখে। তিনি তার নির্দেশ মেনে চিঠিটি 2 দিন পর খোলেন। চিঠিতে লেখা ছিল মক্কা ও তায়েফের মধ্যবর্তী নাখলায় গিয়ে কুরাইশের বাণিজ্যিক কাফেলার অপেক্ষা করবে এবং তাদের খবরাখবর নিয়ে আসবে। ইবনু জাহাস সেই চিঠিটি সঙ্গীদের পড়ে শোনান এবং জানিয়ে দেন তিনি কাউকে এই অভিযানের জন্য বাধ্য করবেন না। যে শাহাদত কামনা করে সে যেন তার সঙ্গী হয়, আর যদি কেউ মৃত্যুকে অপছন্দ করে তবে সে চলে যেতে পারে। একথা জানিয়ে তিনি নাখলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কেউই এই অভিযান থেকে পিছু হটেননি। সবাই তাকে অনুসরণ করে বেরিয়ে পড়েন। প্রতিমধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং উতবা ইবনে গাজওয়ান তাদের উটটি হারিয়ে ফেলেন। উট খুঁজতে গিয়ে তারা পেছনে পড়ে যান। আবদুল্লাহ ইবনু জাহাস চলতে চলতে নাখলায় গিয়ে কাফেলার জন্য ওত পেতে থাকেন। এই কাফেলায় আছে কিশমিশ, অন্যান্য খাদ্যদ্রব্য এবং হরেক রকমের ব্যবসায়ী পণ্য। সাথে কুরাইশের বড় মাপের কয়েকজন নেতা আমর ইবনু হাজরামি, আবদুল্লাহ ইবনু মুগিরার 2 ছেলে উসমান ও নওফাল এবং হাকাম ইবনু কাইসান, মাওলা ইবনু মুগিরা। তখন রজব প্রায় শেষের দিকে, তাই মুসলিমরা হামলার ব্যাপারে বৈঠকে বসেন। আমরা পবিত্র রজব মাসের রজবের শেষ দিনে অবস্থান করছি। যদি তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি তাহলে এই মাসের পবিত্রতা আমাদের হাতে নষ্ট হবে, আর যদি এই রাতটা অপেক্ষা করি তখন তারা হারামের ভেতর ঢুকে যাবে। বৈঠক শেষে হামলার সিদ্ধান্ত হয়। এই হামলায় আমর ইবনু হাজরামি তীরবিদ্ধ হয়ে নিহত হয়। ওসমান ও হাকাম বন্দী হয় এবং নওফাল পালিয়ে যায়। পালিয়ে যায় কে? নওফাল জাইপাল মানে পালিয়ে যায়। তারা কাফেলার উট পণ্য ও 2 জন বন্দী নিয়ে মদিনায় পৌঁছায়। গনিমত থেকে 5 ভাগের 1 ভাগ আলাদা করে বাকি 4 ভাগ মুজাহিদদের দিয়ে দেওয়া হয়। এটাই ইসলামের ইতিহাসে প্রথম গনিমত। তাদের হাতে নিহত প্রথম মুশরিক ও 2 জন বন্দী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাসে হামলা সিদ্ধান্তের কারণে তাদের তিরস্কার করেন এবং বন্দীদের বিষয়টি মওকুফ রাখেন। কিন্তু এই ঘটনার কারণে কুরাইশের মুশরিকরা
মুসলিমদের বিরুদ্ধে বিষেধাজ্ঞা করার সুযোগ পেয়ে যায়, পবিত্র মাসের অবমাননার কারণে তাদেরকে মিথ্যা অভিযোগে জর্জরিত করে তোলে। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা স্বয়ং ওহী পাঠিয়ে তাদেরকে এ বিষয়ে সতর্ক করেন, কারণ মুসলিমরা যা করেছে তাদের তুলনায় ওরা যা করেছে এবং যেটা করে যাচ্ছে সেটা অনেক বেশি গর্হিত। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি, আর সম্মানিত মাস সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করে তাতে যুদ্ধ করা কেমন, আপনি বলে দেন এতে যুদ্ধ করা অনেক বড় পাপ। আর আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং কুফরি করা, মসজিদুল হারামের পথে বাধা দেওয়া এবং সেখানকার অধিবাসীদের বহিষ্কার করা আল্লাহর নিকট তার চেয়েও বড় পাপ। আর ধর্মের ব্যাপারে ফিতনা সৃষ্টি করা নরহত্যা অপেক্ষা মারাত্মক। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, মুসলিম যোদ্ধাদের নৈতিকতা নিয়ে তোমরা যে প্রশ্ন তুলেছো সে প্রশ্ন তোলার যোগ্যতাই তোমাদের নেই। ইসলামের বিরুদ্ধে যে যুদ্ধ তোমরা শুরু করেছো এবং মুসলিমদের উপর যে নিপীড়ন চালিয়েছো, এতে আল্লাহ তাআলা নিদর্শন এবং পবিত্র ভূমির অবমাননা ক্রমাগত হয়েই চলেছে। মুসলিমরা তো পবিত্র ভূমিতে শান্তিতেই বাস করছিল, কিন্তু তোমরা যখন তাদের সম্পদ ও প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করলে, এমনকি পবিত্র ভূমিতে হারামের ভেতর তাদের নবীকে পর্যন্ত হত্যা করার জন্য জঘন্য ষড়যন্ত্রে মেতে উঠলে, তখন কি এই ভূমির অবমাননা করা হয়নি? এই ভূমির পবিত্রতা অবমাননা করা হয়নি? তোমরা কি সেই পবিত্রতা ফিরিয়ে আনতে পেরেছিলে? মুশরিকরা পবিত্র মাসের সম্মান নষ্ট করার পর ধোঁয়া তুলে পুরো আরবে মুসলিমদের হীন করার এই অপচেষ্টা নিরেট নির্জলতা ছাড়া কিছুই নয়। নিরেট নির্লজ্জতা ছাড়া কিছুই নয়। কোরআনের উপরিউক্ত আয়াত অবতীর্ণ হওয়ার পর নবীজি আশ্বস্ত হন, দুই বন্দীকে মুক্ত করে দেন এবং এই অভিযানে নিহত ব্যক্তির পরিবারের কাছে রক্তপণের অর্থ পাঠান। বদর যুদ্ধের আগে ঘটে যাওয়া কোনো গাজওয়া বা সারিয়ার কারো সম্পদ ছিনিয়ে নেওয়া বা প্রাণহানির মতো ঘটনা ঘটেনি, তবে কুরজ ইবনে জাবির ফিহরি যখন মদিনায় লুটতরাজ চালায় তারপরেই এই ঘটনা ঘটে। সুতরাং মুশরিকদের পক্ষ থেকে প্রথম আগ্রাসনের শিকার হয় মুসলিমরা। এবারই প্রথম নয়, এর আগেও তাদের অসচ্চিন্তা ও বচ্চরিত্রের কারণে মুসলিমরা বহুবার তাদের আগ্রাসনমূলক আচরণের শিকার হয়েছে। আবদুল্লাহ ইবনে জাহাশের সারিয়ার ঘটনার পর মুশরিকদের ভয় ও আতঙ্ক বাড়তে থাকে। ইসলাম ও মুসলিমদের ব্যাপারে তারা এতদিন যে আশঙ্কা করেছিল তা যেন সত্যি হতে চলেছে। তাদের বুঝতে বাকি রইল যে মুসলিমরা অত্যন্ত সতর্কতা সঙ্গে পা ফেলছে এবং তাদের প্রতিটি গতিবিধি লক্ষ্য করছে। ৩০০ কিলোমিটার দূরে থেকেও যারা আমাদের ঘরের কাছে হামলা করে আমাদের লোকজনকে মেরে ধন সম্পদ ছিনিয়ে নিয়ে নিরাপদে নিজেদের এলাকায় চলে যেতে পারে, তাদের দ্বারা আর কি বা সম্ভব? তাই শামের বাণিজ্য পথ অনিরাপদ মনে হতে থাকে তাদের কাছে। তবুও তারা এই ঘটনা থেকে শিক্ষা নেয় না। যেখানে তাদের উচিত ছিল জুহাইনা এবং বনু দামরার মতো মুসলিমদের সঙ্গে সন্ধি ও শান্তি চুক্তিতে আবদ্ধ হওয়া, সেখানে তারা বরং এর উল্টো প্রতিক্রিয়া দেখায়। কুরাইশ নেতারা মুসলিমদের চিরতরে ধ্বংস করে দেওয়ার এই ভয় দেখিয়ে আসছিল, তা বাস্তবায়ন করার জন্য কুরাইশ নেতারা মুসলিমদের চিরতরে ধ্বংস করে দেওয়ার যে ভয় দেখিয়ে আসছিল তা বাস্তবায়ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা তৈরি করে। এবার এই গোয়ার্তমি ও অবিচারক মনোভাগের কারণেই বদর যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়। এদিকে মহান আল্লাহ দ্বিতীয় হিজরির শাবান মাসে আবদুল্লাহ ইবনে জাহাশের সারিয়ার পর মুসলিমদের উপর জিহাদ ফরজ করে দেন। এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়ে আয়াত অবতীর্ণ করেন, আর লড়াই করো আল্লাহর ওয়াস্তে তাদের সাথে যারা লড়াই করে তোমাদের সাথে, অবশ্য কারো প্রতি বাড়াবাড়ি করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আর তাদেরকে হত্যা করো যেখানে পাও, তাদের বের করে দাও যেখান থেকে তারা বের করেছে তোমাদেরকে। বস্তুত ফিতনা ফাসাদ বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। আর তাদের সাথে মসজিদুল হারামের নিকটে লড়াই করো না যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে লড়াই করে। অবশ্য যদি তারা নিজেরাই তোমার সাথে লড়াই করে তাহলে তাদেরকে হত্যা করো, এই হলো কাফিরদের শাস্তি। আর তারা যদি বিরত থাকে তাহলে আল্লাহ অত্যন্ত দয়ালু। আর তোমরা তাদের সাথে লড়াই করো যে পর্যন্ত না ফিতনার অবসান হয়, আল্লাহর দিন পরিচিত হয়। এরপর যদি তারা নিবৃত্ত হয়ে যায় তাহলে কারো প্রতি কোনো জবরদস্তি নেই, কিন্তু যারা জালিম তাদের বিষয়টি ভিন্ন। জিহাদ ফরজ করার পাশাপাশি যুদ্ধের বিভিন্ন কলাকৌশল নিয়েও আয়াত অবতীর্ণ হয়। সেখানে দেখানো হয় আঘাত কীভাবে করতে হবে, কোথায় করতে হবে। এরপর যখন তোমরা কাফেরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের গর্দানে মারো। অবশ্যই যখন তাদের পূর্ণরূপে পরাভূত করো তখন তাদেরকে শক্ত করে বেঁধে ফেলো। তারপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো, না হয় তাদের প্রতি নিকট হতে মুক্তিপণ নাও। তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ করবে। আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তোমাদের কিছু লোককে অপর লোকদের দ্বারা পরীক্ষা করতে চান। তারা আল্লাহর পথে শহীদ হয়, আল্লাহ কখনোই তাদের কর্ম বিনষ্ট করবেন না, আর তিনি তাদেরকে পথ প্রদর্শন করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন। আর তারপর তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন যা তাদেরকে জানিয়ে দিয়েছেন। হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের করবেন দৃঢ় পদ। যাদের জিহাদের কথা শুনলে প্রাণপণ কেঁপে ওঠে, ভয়ে আত্মার পানি শুকিয়ে যায়, তাদের নিন্দা করে মহান আল্লাহ কিছু আয়াত নাজিল করেন। যারা মুমিন তারা বলে একটি সূরা নাজিল হয় না কেন? অতঃপর যখন কোনো দায়িত্বহীন সূরা নাজিল করা হয় তাতে জিহাদের কথা উল্লেখ করা হয়, তখন যাদের অন্তরে রোগ আছে আপনি তাদের মৃত্যু ভয়ে মূর্ছাহত মানুষের মতো আপনার দিকে তাকিয়ে থাকতে দেখবেন, সুতরাং ধ্বংস তাদের জন্য। তখনকার সেই উত্তপ্ত পরিস্থিতির দাবি ছিল সর্বাত্মক যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করা, তারপর প্রশিক্ষণ নেওয়া এবং নিজেদের সর্বদা জিহাদের জন্য উজ্জীবিত রাখা।
একজন চৌকস ও দূরদর্শী সেনাপ্রধান এ ধরনের পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে তার বাহিনীকে প্রস্তুত রাখেন। আল্লাহ তাআলা কি সর্বজ্ঞ নন? তিনি কি মুসলিমদের এমন সময়েও জিহাদের দিক নির্দেশনা দেবেন না? মক্কা ও মদিনার মধ্যে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে, যে কোনো সময় ঘটে যেতে পারে তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষ। আবদুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে পরিচালিত হামলায় মুশরিকদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়ে উঠেছে। বেশ কঠিন জায়গায় আঘাত পেয়েছে তারা। এই যন্ত্রণায় তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। উত্তপ্ত অঙ্গারের উপর ছটফট করে নির্ঘুম রাত কাটছে তাদের। জিহাদের নির্দেশসূচক আয়াতের অবতারণ এদিকেই স্পষ্টত ইঙ্গিত দেয়। সামনে রক্তক্ষয়ী যুদ্ধের দিন আসছে, যে যুদ্ধে মুসলিমরাই জয়লাভ করবে। কোরআনে মহান আল্লাহর নির্দেশের ধরন থেকে সেটা সহজে আঁচ করা যায়। মুশরিকেরা যেভাবে তোমাদের বহিষ্কার করেছে, তোমরাও সেভাবে ওদের বহিষ্কার করো। এছাড়াও আল্লাহর বন্দীদের ব্যাপারে বিশেষ আচরণ বিধি দিয়েছেন এবং যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত ময়দানে কাফিরদের যেভাবে আক্রমণের নির্দেশ প্রদান করেছেন, এতে মুসলিমদের বিজয়ের সূক্ষ্ম ইঙ্গিত পাওয়া যায়। এই ইঙ্গিত সূক্ষ্ম হলে যে কারো চোখেই ধরা পড়বে। আর তাছাড়া আল্লাহ বিষয়টি একেবারে খুলে বলেননি, যাতে সবাই যুদ্ধের সময় নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে পারে। দ্বিতীয় হিজরি শাবান মাস, তখন 624 খ্রিস্টাব্দ। আল্লাহ তাআলা বাইতুল মাকদিস থেকে মক্কা অভিমুখে কিবলা পরিবর্তনের নির্দেশ দেন। পরিবর্তনের অজুহাতে ছদ্মবেশী মুসলিম, যারা মুসলিমদের মধ্যে গোলযোগ ও হাঙ্গামা তৈরির জন্য ইসলাম গ্রহণে অভিনয় করেছিল, তারা মুসলিমদের দল থেকে সরে গিয়ে আবার ইহুদিদের সঙ্গে যুক্ত হয়েছে। কাবার দিকে কিবলা পরিবর্তনের মাধ্যমে আল্লাহ মুসলিমদের ভেতর থেকে বিশ্বাসঘাতক ও মুনাফিক সম্প্রদায়কে বের করে নিয়ে আসেন। সালাতে কিবলা পরিবর্তন নিছক কোনো পরিবর্তন নয়, বরং এখানে সূক্ষ্ম একটি ইঙ্গিত ছিল। নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। মুসলিমরা অচিরেই বাইতুল্লাহ পুনরুদ্ধার করবে এবং সেখানে ইব্রাহিমের আদর্শ বাস্তবায়িত হবে। কোরআনের আয়াতে জিহাদের নির্দেশ ও নির্দেশনা লাভ করার পর মুসলিমদের যুদ্ধের চেতনা আগ্রহ আরও প্রবল হয়ে ওঠে। কাফিরদের বিরুদ্ধে রণক্ষেত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মনোবাসনা দিন দিন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। বদর যুদ্ধ মুসলিমদের সামনে এক সুবর্ণ সুযোগ। উসায়রা যুদ্ধের বর্ণনায় আমরা উল্লেখ করেছি, মক্কা থেকে সিরিয়া অভিমুখী কুরাইশ কাফেলাটি অল্পের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতছাড়া হয়ে যায়। কিন্তু কাফেলা প্রত্যাবর্তনের সময় হলে নবীজি তাদের গতিবিধি লক্ষ্য করার জন্য তালহা ইবনু উবাইদুল্লাহ ও সাইদ ইবনু জায়েদকে পাঠিয়ে দেন। তারা হাওড়া অঞ্চলে গিয়ে অবস্থান নেন। ইতিমধ্যে আবু সুফিয়ান কাফেলা নিয়ে তাদের সামনে দিয়ে অতিক্রম করে যায়। তারা দ্রুত মদিনায় ছুটে আসেন, নবীজিকে বিষয়টি জানান। মক্কাবাসীর বিপুল সম্পদে কাফেলাটি সমৃদ্ধ। ধনসম্পদ বোঝায় 1000 উট, যার মূল্য কম করে হলো 50,000 স্বর্ণ মুদ্রার সমতুল্য। তবে এত বিশাল সম্পদের প্রহরায় ছিল মাত্র 40 জন লোক। মদিনার রণঘাটির জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আচ্ছা, যদি মদিনা এই বিশাল সম্পদ অধিকার করতে পারে, তাহলে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে মুশরিকদের মেরুদণ্ড ভেঙে যাবে। তাই নবীজি মুসলিমদের মাঝে ঘোষণা দিলেন, কুরাইশের বাণিজ্যিক কাফেলা আসছে, সেখানে তাদের প্রচুর সম্পদ রয়েছে, তাই তোমরা বেরিয়ে পড়ো। আল্লাহ তাআলা হয়তো গনিমত হিসেবে তা তোমাদের হাতে অর্পণ করবেন। এ যাত্রা নবীজি যুদ্ধের জন্য কারো উপর চাপ প্রয়োগ করেননি, বরং বিষয়টি সকলে ইচ্ছাধীন ছেড়ে দেন। বাণিজ্যিক কাফেলার পরিবর্তে রণসজ্জায় সজ্জিত মক্কা বাহিনীর সাথে বদর প্রান্তরের সংঘর্ষে জড়াতে হবে ঘোষণার সময় তো এর কোনো কল্পনাই ছিল না। তাই অনেক সাহাবী মদিনায় থেকে যান। তাদের ধারণা ছিল এই অভিযানটি পূর্বের ছোট ছোট অভিযানগুলোর মতোই সাধারণ কোনো অভিযান। তাই নবীজি যুদ্ধযাত্রা থেকে বিরত থাকার কারণে কাউকে তিরস্কার করেননি। সৈন্য সমাবেশ এবং নেতৃত্ব বন্টন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার জন্য প্রস্তুত। সঙ্গে আছেন 313 জন যোদ্ধা, কোনো বর্ণনায় 314, কোথাও 317, 82, 83 কিংবা 86 জন মুহাজির সাহাবী। তা আনসারদের মধ্যে আউস গোত্র থেকে 61 জন এবং 170 জন আছেন খাজরাজ গোত্রের। আনসার 61, আউস 61, হ্যাঁ, আউস 61 এবং খাজরাজ 170 জন। এই অভিযানের জন্য তারা ব্যাপক কোনো প্রচারণাও চালাননি, যথাযথ প্রস্তুতি গ্রহণ করেননি। তাদের অশ্বারোহী মাত্র 2 জন, একজন জুবাইর ইবনুল আওয়াম আর একজন মিকদাদ ইবনু আসাদ কিন্দি। আর উট ছিল সর্বমোট 70টি, 2 জন বা 3 জনের ভাগে পড়ে একটি করে উট। তাতে তারা পালাক্রমে আরোহণ করেন। নবীজি, আলী এবং মারসাদ ইবনু আবি মারসাদ গানাবি, এই 3 জনের ভাগে পড়ে একটি মাত্র উট। নবীজি মদিনায় পরিচালনা এবং সালাতের দায়িত্ব দিয়ে যান সাহাবী আবদুল্লাহ ইবনু উম্মে মাকতুমের হাতে। পরবর্তী সময়ে যখন তিনি রাওহা নামক স্থানে উপনীত হন, তখন আবু লুবাবা ইবনু আব্দুল মনজিরকে মদিনায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য পাঠিয়ে দেন। সর্বাধিনায়কের পতাকা তুলে দেন মুসাব ইবনু উমাইর কুরাশি আবদারির হাতে। পতাকার রং ছিল সাদা। তিনি তার বাহিনীকে দুভাগ করে নেন। এক ভাগে থাকে মুহাজির সাহাবীরা, তাদের পতাকা তুলে দেওয়া হয় আলী ইবনু আবি তালিবের হাতে। অপর ভাগে রয়েছে আনসার সাহাবীরা, তাদের পতাকা বহন করেন সাদ ইবনু মুআজ। ডান পাশের নেতৃত্ব দেন জুবাইর ইবনুল আওয়ামকে, আর মিকদাদ ইবনু আমর বাম পাশের সেনাপতি। পূর্ব বর্ণনা অনুযায়ী তারা ছিলেন এ বাহিনীর 2 জন অশ্বারোহী। বাহিনীর পেছনের অংশের দায়িত্ব পড়ে কাইস ইবনু আবি সাসা আর উপর। পেছনের অংশের দায়িত্ব কার উপর পড়ে? কাইস ইবনু আবি সাসা আর উপর। এটা কিন্তু কোথাও পাওয়া যায় না প্রশ্নটা। পুরো বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে নিয়োজিত আছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদর পানে মুসলিম বাহিনী যাত্রা। একটি বাহিনী নিয়ে, অপ্রস্তুত একটি বাহিনী নিয়ে নবীজি যুদ্ধযাত্রা শুরু করেন। মদিনা থেকে বের হয়ে এগোতে থাকেন মক্কাভিমুখী প্রধান সড়ক ধরে। রাওহা নামক স্থানে একটি কূপের কাছে বিশ্রাম নেন সবাই। সেখান থেকে যাত্রা করার সময় মক্কা
গামী পথ বাম দিকে রেখে বদরের উদ্দেশ্যে বাম দিকে নাজিয়ার পথে মোড় নেন। চলতে চলতে নাজিয়া ও সাফরার গিরিপথের মধ্যবর্তী একটি উপত্যকা রাহকানে এসে উপনীত হন। এই উপত্যকা অতিক্রম করে তাঁবু ফেলেন সাফরার নিকটবর্তী একটি জায়গায়। সেখান থেকে কাফেলার খবরাখবর নিয়ে আসার জন্য বাসবাস ইবনে আমর জুহানি এবং আদি ইবনে আবিজ জাগবা আল জুহানিকে পাঠিয়ে দেন বদরের দিকে। মক্কার বুকে সতর্কবাণী। কুরাইশের এ বাণিজ্যিক কাফেলার সর্দার ছিল আবু সুফিয়ান। খুবই বিচক্ষণ ও চৌকস ব্যক্তি সে। মক্কার পথ যে খুবই বিপদসংকুল একথা তার অজানা ছিল না, তাই পথে কোনো আরোহীর সাক্ষাৎ পেলেই তার কাছে পথের পরিস্থিতি জেনে নিত। কাফেলার পথ রোধ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে সমবেত করেছে, এ খবর কোনোভাবে আবু সুফিয়ানের কানে আসে। অমনি সে জমজম ইবনু আমর গিফারিকে ভাড়া করে। তার কাজ হলো মক্কায় গিয়ে লোকজনকে কাফেলার বিপদ সম্পর্কে অবগত করা, নবীজি ও তার বাহিনীর হাত থেকে বাঁচার জন্য তাদের সহযোগিতা কামনা করা। জমজম ক্ষিপ্র গতিতে মক্কার দিকে ছুটে চলে। মক্কা পৌঁছে পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে সে তার উটের নাক কেটে দেয়, হাউদা উল্টিয়ে রাখে, নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে। তারপর সেই উটের পিঠে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, শোনো কুরাইশের লোকেরা, তোমাদের কাফেলা রক্ষা করো, তোমাদের সমস্ত মালামাল মোহাম্মদ ও তার বাহিনী দখল করে নিতে যাচ্ছে। আমি জানি না তোমরা গিয়ে তার নাগাল পাবে কিনা, সাহায্য করো, তাদের সাহায্য করো। মুসলিমদের প্রতি মক্কাবাসীর প্রস্তুতি। জমজমের সতর্কবার্তা শুনে কুরাইশরা তো ভীষণ উত্তেজিত। মোহাম্মদ ও তার সাথীরা কি আমাদেরকে বনু ইবনু হাজামের কাফেলার মতো পঙ্গু মনে করে? মোটেও না। আল্লাহর কসম, অবশ্যই তারা এবার ব্যতিক্রম কিছু সাক্ষী হবে। এরপর সকলেই যুদ্ধযাত্রার জন্য ঐক্যবদ্ধ হয়। তাদেরকে দুটি এখতিয়ার দেওয়া হয়, এক সশরীরে অংশ নেওয়া, দুই অন্যথায় নিজের পরিবর্তে অন্য কাউকে পাঠানো। সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তুতি নেয় সবাই। কুরাইশ নেতাদের মধ্য হতে শুধু আবুল আহাব সশরীরে অংশগ্রহণ থেকে বিরত থাকে। সেও তার স্থলে তার এক দেনাদারকে পাঠিয়ে দেয়। কুরাইশা আরবের অন্যান্য গোত্র থেকে লোকবল সংগ্রহ করে। কুরাইশের শাখা সমর্থিত বনু আদি এই অভিযানে যোগ দেয়নি। বনু আদি শুধু যোগ দেয় না, তাদের একজনও যুদ্ধে যায়নি এ দলের সাথে। মক্কা বাহিনীর সৈন্য সংখ্যা এবং যুদ্ধ সরঞ্জাম। শুরুতে মক্কা বাহিনীর যুদ্ধ সংখ্যা ছিল 1300, 100 জন অশ্বারোহী, 600 জন লৌহ বর্মধারী এবং উটে আরোহী বিপুল পরিমাণ সৈন্য। তাদের সঠিক সৈন্যটি জানা যায়নি। বাহিনীর প্রধান সেনাপতি আবু জাহল ইবনে হিসাম। বাহিনীর খাদ্যের যোগান দেয় কুরাইশের 9 জন সর্দার। তারা একদিনে 9টি আর একদিনে 10টি করে উট জবাই করত। বনু বকরকে নিয়ে যত সমস্যা। মক্কা বাহিনী যাত্রার জন্য প্রস্তুত। এমন সময় বনু বকর গোত্রের সাথে তাদের শত্রুতা ও যুদ্ধ বিগ্রহের কথা তাদের মনে পড়ে। তাই তাদের আশঙ্কা হয় বনু বকর তাদেরকে পিছন দিক থেকে আক্রমণ করতে পারে। এই আশঙ্কা সত্য হলে তারা পড়ে যাবে উভয় সংকটে। এ কথা ভেবে তারা যখন যাত্রা অব্যাহতির সিদ্ধান্ত নিতে যাবে, ঠিক সেই মুহূর্তে বনু কিনানার সর্দার সুরাকা ইবনু মালিক ইবনে জুসাম মুদলিজির বেশ ধরে তাদের কাছে হাজির হয় ইবলিস। সে বলে, কিনানা গোত্র পিছন দিক থেকে আপনাদের অপছন্দনীয় কোনো কাজ করবে না, আমি এর দায়িত্ব নিলাম। মক্কা বাহিনীর যুদ্ধযাত্রা। ইবলিসের কথায় আশ্বস্ত হয়ে মক্কা বাহিনীর যাত্রা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেন, গর্বভরে লোক দেখানো উদ্দেশ্যে তারা বের হয়েছে। তারা মানুষদের আল্লাহর পথ থেকে বাধা প্রদান করত। তাদের যুদ্ধযাত্রার বিবরণ দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তাদের যাবতীয় শক্তি নিয়ে আগমন করেছে। তারা আল্লাহর ও তার রাসূলের বিরোধিতা করে। আল্লাহ তাআলা আরও বলেন, তারা বের হয়েছে সকাল সকাল সজরে দম্ভ পড়ে। তারা বের হয়েছে নবীজি ও তার সাহাবীদের প্রতি তুমুল ক্রোধ, বিদ্বেষ ও জিহাংসা নিয়ে, তাদের কাফেলার উপর আক্রমণ করার দুঃসাহস দেখানোর প্রতিশোধ নিতে। মক্কা বাহিনী উত্তর দিক থেকে বদর অভিমুখে ছুটে চলছে দুর্বার গতিতে। প্রথমে আসফান উপত্যকা, তারপর কাদিদ ও জাহফা অতিক্রম করে। ফার্স্টে আসফান, সেকেন্ডে কাদিদ, থার্ডে জাহফান উপত্যকা অতিক্রম করে। সেখানে তারা আবু সুফিয়ানের নতুন একটি বার্তা পাঠায়। আবু সুফিয়ান তাদের লক্ষ্য করে বলে, তোমরা তোমাদের কাফেলা আত্মীয় স্বজন ও সম্পদ রক্ষার জন্য বের হয়েছ। ইতিমধ্যে আল্লাহ তাদের রক্ষা করেছেন, তাই তোমরা এখন ফিরে যাও। বিপদমুক্ত মক্কার বাণিজ্য কাফেলা। আবু সুফিয়ানের ঘটনাটা অনেকটা এরকম। মক্কার মূল পথ ধরেই সে এগোচ্ছে, তবুও তার মন মস্তিষ্ক সম্পূর্ণ সজাগ ও সচেতন। সতর্ক অনুসন্ধানী কার্যক্রমও বাড়িয়ে দিয়েছিল সে। বদরের নিকটবর্তী অঞ্চল দিয়ে তার কাফেলা অতিক্রম করার সময় মাসদি ইবনে আমরের সাথে তার সাক্ষাৎ হয়। সে মাসদিকে মুসলিম বাহিনীর ব্যাপারে জিজ্ঞেস করে। মাসদি বলে, আমি অপরিচিত কাউকে দেখিনি, তবে ওই টিলার কাছে অবস্থানরত 2 জন আরোহী দেখলাম। তারা তাদের 2টি পাত্রে পানি ভরে নিয়ে চলে গেছে। খবর পেয়ে আবু সুফিয়ান দ্রুত সেই 2 আরোহীর অবস্থান স্থলে যায়। সেখানে গিয়ে তাদের উটের মল এদিকে ওদিক পড়ে থাকতে দেখে। সেখান থেকে একটি মল হাতে নিয়ে তা ভেঙে দেখে খেজুরের বিচি। তখন সে বলে, এগুলো মদিনার উটের খাবার। আবু সুফিয়ান সঙ্গে সঙ্গে তার কাফেলায় ফিরে আসে। এরপর বাম দিকের বদরমুখী মূল রাস্তা ছেড়ে পশ্চিম সাগরের তীর ধরে এগিয়ে যেতে থাকে। এই বুদ্ধিদীপ্ত কাজের কারণেই মুসলিমদের আক্রমণ থেকে বেঁচে যায় তার কাফেলা। শুধু তাই নয়, সে মক্কা বাহিনীর কাছেও এই খুশির খবরটি পাঠিয়ে দেয়। মক্কা বাহিনীর কাফেররা জুহফায় এসে এটা জানতে পারে।
জুফা নামক স্থানে জানতে পারে। মক্কা সৈন্যরা কি মক্কায় ফিরে যাবে? মক্কা বাহিনী আবু সুফিয়ানের বার্তা পেয়ে মক্কায় ফেরার কথা ভাবছিল, কিন্তু কুরাইশের স্বেচ্ছাচারী আবু জাহেল তখন বাধা হয়ে দাঁড়ায়। অহমিকা ও জিহাংসা পরে কণ্ঠে সে বলে, আমরা বদর প্রান্তরে উপনীত হব, সেখানে 3 দিন অবস্থান করব। উট জবাইয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে দারুণ এক ভোজ সভা। শরাব পান ও নর্তকীদের নাচ গানের আয়োজন করে গোটা আরবকে জানিয়ে দিতে হবে আমাদের আগমন ও সমাবেশের কথা। এতে তারা চিরদিনের জন্য আমাদের প্রতি ভীত সন্ত্রস্ত থাকবে। আল্লাহর কসম, এসব না করে আমরা মক্কায় ফিরছি না। আচ্ছা, তবে আবু জেহেলের জোরালো তাগিদ উপেক্ষা করেই আখনাস ইবনু শুরাইক ফিরে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু সে কারো সঙ্গ পায়নি। তাই বাধ্য হয়ে সে একাই বনু জাহারাকে নিয়ে ফিরে আসে। সে মূলত বনু জাহারার মিত্র এবং বাহিনীতে তাদের সর্দার। তাই বনু জাহারার একজনও বদরের যুদ্ধে অংশগ্রহণ করেনি। তাদের সংখ্যা প্রায় 300 জন। যুদ্ধ পরবর্তী ফলাফল দেখে বনু জাহারা আখনাস ইবনু শুরাইকের অভিমতের মূল্য উপলব্ধি করে। তাই আখনাস সারা জীবন তাদের মাঝে সম্মানিত ও শ্রদ্ধাভাজন হিসেবে গণ্য ছিলেন। বনু হাশিম ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও আবু জাহুল তাদের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। সে বলে, আমাদের প্রত্যাবর্তনের আগে অন্য কেউ এ বাহিনী ত্যাগ করতে পারবে না। বনু জাহারা ফিরে গেছে। এখন মক্কা বাহিনীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 1000-এ। তারা যাত্রা অব্যাহত রাখে। বদর উপত্যকার সীমানার এক প্রান্তে একটি বালুর টিলার পিছনে তারা অবতরণ করে। রক্তক্ষয়ী এক যুদ্ধের আশঙ্কা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও জাফরান উপত্যকায় অবস্থান করছেন। এখানে তার কাছে কুরাইশদের কাফেলা ও মক্কা বাহিনীর বিস্তারিত সংবাদ এসে পৌঁছালো। আগত সংবাদ ও তথ্য পর্যবেক্ষণ করে তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন, সামনে এক রক্তক্ষয়ী যুদ্ধ অপরিহার্য। এটা পরিহার করার কোনো পথ খোলা নেই। এখন বীরত্ব, সাহসিকতা, বাহাদুরি ও অবিচলতা নিয়ে তাদের দিকে অগ্রসর হতেই হবে। বস্তুত মক্কা বাহিনীকে যদি সে অঞ্চলে বিচরণ করার সুযোগ দেওয়া হয়, তাহলে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা কুরাইশের সামরিক অবস্থান ও রাজনৈতিক প্রতাপ বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি মুসলিমদের জন্য এটি হবে লাঞ্ছনা ও লজ্জার বিষয়। এমনকি ইসলামী বিপ্লব তখন পরিণত হবে একটি নিষ্পান দ্রোহে। ফলে এ অঞ্চলে যারাই ইসলামের প্রতি বিদ্বেষ ও ঘৃণা লালন করে, সবাই মুসলিমদের অনিষ্ট করতে লালায়িত হয়ে উঠবে। লজ্জা ও লাঞ্ছনার কথা না হয় বাদই দিলাম, মক্কা বাহিনী যে এখন মদিনার দিকে যাত্রা করবে না, এরও তো কোনো নিশ্চয়তা নেই। তখন তো যুদ্ধ করতে হবে একেবারে মদিনার অভ্যন্তরে। তারা মুসলিমদের নিজ ঘরে গিয়ে হত্যা করে আসবে। না না, যদি মদিনার বাহিনী থেকে এতটুকু পশ্চাদ অপসারণও পাওয়া যায়, তাহলে মুসলিমদের গাম্ভীর্য এবং সুনামে অনেক মন্দ প্রভাব পড়বে। আর এমনটি কশ্চিনকালেও হতে দেওয়া যাবে না। আচ্ছা, সাহাবীদের সঙ্গে জরুরি বৈঠক। আকস্মিক এমন বিপদসংকট পরিস্থিতি দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উচ্চ সামরিক মজলিসের আহ্বান করেন। তাদের সামনে তুলে ধরেন বর্তমান পরিস্থিতির বিবরণ। নেতৃস্থানীয় থেকে শুরু করে সাধারণ সৈনিকদের সাথে মতবিনিময় করেন। পরিস্থিতি শুনে ভয়াবহতা দেখে কিছু মানুষের অন্তরাত্মা কেঁপে ওঠে। রক্তক্ষয়ী যুদ্ধের কথা শুনে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক। হ্যাঁ, সম্মুখ সমর তাদের কাছে তেমন অপছন্দনীয় যেমন যৌক্তিক কারণ থাকার পরও মুমিনদের একটি দল অভিযানে বের হওয়া অপছন্দ করেছিল। সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তারা এমনভাবে কামা আখরাজাকা রব্বুকা বাইতিকা, আচ্ছা, তারা এমনভাবে আপনার সাথে তর্ক করছে যেন তাদের সাক্ষাৎ মৃত্যুর দিকে ধাবিত করা হচ্ছে এবং তারা নির্বিকার তাকিয়ে দেখছে। অপরদিকে বাহিনীর নেতৃস্থানীয় মনোবল ছিল তুঙ্গে। নেতৃস্থানীয় যারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানের এবং সম্মতিমূলক কথা বললেন। তারপর দাঁড়ানের ওমর রাদিয়াল্লাহু আনহু, তার কণ্ঠ ছিল তেজদীপ্ত। দাঁড়ানের মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ যে আদেশ দিয়েছেন আপনি তা পালন করুন। আমরা সবাবস্থায় আপনার সাথে আছি। বনী ইসরাইল মুসা আলাইহিস সালামকে যেমন বলেছিল, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসলাম। আল্লাহর কসম, আমরা এমন কথা বলবো না, বরং আমরা বলবো আপনি এবং আপনার রব যুদ্ধের জন্য অগ্রসর হন, আমরাও আছি আপনাদের সাথে। যে সত্তা আপনাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন তার শপথ, আপনি যদি আমাদেরকে বারকুল গিমাত পর্যন্ত নিয়ে যেতে চান, আমরা আপনার সাথে লড়াই করতে করতে সেখানে পৌঁছে যাব। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু উদ্দীপ্ত ভাষণ শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কল্যাণের জন্য দোয়া করলেন। উপরোক্ত 3 জন তো মুহাজির সাহাবীদের অন্তর্ভুক্ত, একই সাথে তারা ছিলেন বাহিনীর সংখ্যালঘু অংশ। তাই নবীজি সংখ্যাগরিষ্ঠ আনসার সাহাবীদের মতামত জানার আগ্রহ পেশ করলেন। যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ, তাই যুদ্ধের মূল চাপ তাদেরই সামলাতে হবে। উপরন্তু আকাবার চুক্তিতে দেশের বাইরে গিয়ে যুদ্ধের কথা উল্লেখ ছিল না। তাই মুহাজির সাহাবীদের কথা শুনে আনসারদের লক্ষ্য করে নবীজি বললেন, এবার তোমরা আমাকে পরামর্শ দাও। আনসার নেতা এবং তাদের পতাকাবাহী সাদ ইবনে মুআজ বিষয়টি উপলব্ধি করলেন। তাই তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের মতামত জানতে চাইছেন? নবীজি বলেন, হ্যাঁ। সাদ বলেন, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনাকে সত্যায়ন করেছি, আমরা সাক্ষ্য দিয়েছি আপনি যে দাওয়াত নিয়ে এসেছেন তা সত্য। আপনার আনুগত্য ও বাধ্যতার উপর আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই আপনি যা ইচ্ছা তাই করুন। ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য রাসূল হিসেবে পাঠিয়েছেন, যদি আপনি আমাদের নিয়ে সমুদ্রে গিয়ে ঝাঁপিয়ে পড়েন। একথা কে বলেছিলেন? সাদ রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, সাদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন কিসের কথা? সমুদ্রের কথা। তবে অবশ্যই আমরা আপনার সাথে ঝাঁপিয়ে পড়ব, আমাদের একজনের পিছিয়ে থাকবে না। আগামীকাল শত্রুর মুখোমুখি হতেও আমাদের কোনো আপত্তি নেই। আমরা যুদ্ধে ধৈর্য ধারণ করব, যুদ্ধের ব্যাপারে আমরা নির্ভীক। আশা করি আল্লাহ আমাদের দিয়ে এমন কিছু আপনাকে দেখাবেন যা আপনার চক্ষু শিকল করে দিবে।
তাই তাই আল্লাহর উপর ভরসা করে আপনি আমাদের নিয়ে অগ্রসর হন। অন্য এক বর্ণনায় আছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আপনার হয়তো আশঙ্কা যে আনসাররা শুধু তাদের দেশে আপনাকে সহযোগিতা করাকে নিজেদের দায়িত্ব মনে করে। আমি আনসারদের পক্ষ থেকে বলছি, তাদের পক্ষ থেকে উত্তর দিচ্ছি, আপনি যেখানে ইচ্ছা সেখানে যান, যার রশি ইচ্ছা জোড়া লাগান, যারটি ইচ্ছা কেটে দিন, আমাদের সম্পদ থেকে যা খুশি নিয়ে নিন, যা খুশি আমাদের দিয়ে দিন। আপনি আমাদেরকে যা নেবেন তা আমাদের কাছে ছেড়ে যাওয়া জিনিস থেকে বেশি পছন্দনীয়, মানে যেটা নবীজি নেবেন। যে কোনো বিষয়ে আপনি যে আদেশ দেবেন তা আমাদের কথা আপনার আদেশের অনুগামী হবে। আল্লাহর কসম, যদি আপনি চলতে চলতে গামদানের আগ্নেয়গিরিতে পৌঁছে যান, তাহলে আমরাও আপনার সাথে সেখানে চলে যাব। গামদানের আগ্নেয়গিরি, আল্লাহর কসম, যদি আপনি আমাদের নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন, তাহলে আমরাও অবশ্যই আপনার সাথে ঝাঁপ দেব। সাদ রাদিয়াল্লাহু আনহুর এমন ঈমানদীপ্ত কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পণ্যায় খুশি হলেন। তারপর বললেন, তোমরা এগিয়ে যেতে থাকো আর সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাকে দুই দলের একটির প্রতিশ্রুতি দিয়েছেন। দুই দল বলতে এখানে আবু সুফিয়ান এবং আবু জাহেলের দলকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বদর যুদ্ধের পূর্বে এই দুই দলের কোনো একটি দলের গনিমত লাভের সুসংবাদ দিয়েছিলেন। ঘটেছেও তেমনি। আবু সুফিয়ানের দল হাতছাড়া হলেও বদর বিজয়ের মাধ্যমে আবু জাহেলের সৈন্য দলের মালামাল গনিমত হিসেবে ঠিকই মুসলিমদের হাতে আসে। আচ্ছা, আল্লাহর কসম, আমি যেন এখনই তাদের বদ্ধভূমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আনসার সাহাবীদের মতামত নিয়ে নবীজি জাফরান থেকে যাত্রা করলেন। আসাফির নামক সরু পথ বেয়ে চলতে চলতে অবতরণ করেন দিয়াত অঞ্চলে। ডান দিকে হিনান নামক ঘন বালুর স্তূপ রেখে বদরের উপকণ্ঠে এসে তাঁবু ফেলেন। তাহলে হিনানটা কি? বালুর স্তূপ। তথ্য জানতে নবীজির বুদ্ধদীপ্ত কৌশল। নবীজি তার একান্ত বন্ধু আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কা বাহিনীর খবরাখবর অনুসন্ধানে বেরিয়ে পড়লেন। অতঃপর এক বৃদ্ধে বেরিয়ে পড়লেন। আরবের এক বৃদ্ধের সাথে তাদের সাক্ষাৎ হলো। নবীজি তার কাছে কুরাইশ এবং মুসলিম বাহিনীর অবস্থান ও অন্যান্য তথ্য জানতে চাইলেন। উভয় বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলেন যেন তাদের গোপনীয়তা অক্ষুণ্ণ থাকে। কিন্তু বৃদ্ধ বলল, তোমরা তোমাদের পরিচয় না দিলে আমি এ সংবাদ তোমাদের দেব না। নবীজি বলেন, আচ্ছা আপনি বলুন, তাহলে আমরাও আমাদের পরিচয় দিব। বৃদ্ধ বলল, আচ্ছা তাহলে একটার পরিবর্তে আরেকটা? নবীজি বলেন, হ্যাঁ। বৃদ্ধ বলল, আমি সংবাদ পেয়েছি মুহাম্মদ তার বাহিনী নিয়ে অমুক দিন বের হয়েছে। যদি সংবাদদাতা সত্য বলে থাকে তাহলে তারা এখন অমুক স্থানে অবস্থান করছে। বৃদ্ধ মুসলিম বাহিনীর বর্তমান স্থানের কথাই বলল। আমি এও শুনেছি কুরাইশ তাদের বাহিনী সমেত অমুক দিন বের হয়েছিল। যদি আমার স্তুতি ঠিক হয়ে থাকে তাহলে তারা আজ অমুক স্থানে থাকে। বৃদ্ধ আশ্চর্যজনক মক্কা বাহিনীর অবস্থানের কথাই বলে দিল। কথা শেষ করে বৃদ্ধ বলল, এখন বলো তোমরা কোত্থেকে এসেছো? নবীজি তাকে বললেন, আমরা পানি থেকে এসেছি। একথা বলেই নবীজি পথ চলা শুরু করলেন। বৃদ্ধ নবীজির কথার মর্ম বুঝতে না পেরে বিড়বিড় করে বলতে লাগলেন, কোন পানি থেকে? ইরাকের পানি নাকি? আচ্ছা, গোলামের মুখে গোপন খবর। ওই দিন সন্ধ্যায় নবীজি শত্রু বাহিনীর কার্যকলাপ সম্পর্কে অবগতির জন্য নতুন করে একদল গুপ্তচর পাঠালেন। তারা ছিলেন তিনজন মুহাজির সাহাবী, আলী ইবনে আবি তালেব, জুবাইর ইবনুল আওয়াম এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুম। তারা বদর কূপের কাছে গিয়ে মক্কা বাহিনীর পানির দায়িত্বে নিযুক্ত দুজন গোলামকে দেখতে পেলেন। তার সাথে সাথে তাদের বন্দী করে নিজেদের নবীজির কাছে নিয়ে এলেন। নবীজি তখন সালাত আদায় করছিলেন। এই ফাঁকে সকলে মিলে তারা দুজনকে জেরা করলে তারা বলল, আমরা কুরাইশের গোলাম, তারা আমাদের পানি জন্য পাঠিয়েছে। সাহাবীদের আশা ছিল তারা আবু সুফিয়ানের গোলাম হবে, তাই গোলামদ্বয়ের উত্তর তাদের মনোভূত হলো না। কেননা সাহাবীদের অন্তরে এখনও বাণিজ্যিক কাফেলার পথ রোধ করার ক্ষীণ আশা জ্বলজ্বল করছে। তাই তারা তাদেরকে বেদম প্রহার করলেন। প্রহারের চোটে গোলামদ্বয় বলতে বাধ্য হলো তারা আবু সুফিয়ানের গোলাম। এটা শোনার পর সাহাবীরা থামলেন। এদিকে নবীজি সালাত শেষ করে সাহাবীদের নিন্দা সুরে বললেন, তারা যখন তোমাদের সত্য বলল তখন তোমরা তাদের প্রহার করলে, আর যখন মিথ্যা বলল তোমরা তাদের ছেড়ে দিলে। তারা অবশ্যই সত্য বলেছে, তারা কুরাইশের দায়িত্বে নিয়োজিত গোলাম। তারপর নবীজি গোলামদ্বয়কে লক্ষ্য করে বললেন, আমাকে কুরাইশের সংবাদ দাও। তারা বলল, তারা বদরের শেষ প্রান্তে টিলার পেছনে অবস্থান গ্রহণ করেছে। নবীজি জানতে চাইলেন তাদের সংখ্যা কেমন। তারা বলল, অনেক বেশি। পুনরায় জানতে চাইলেন তাদের প্রস্তুতি কেমন। তারা বলল, জানি না। নবীজি জিজ্ঞেস করলেন, প্রতিদিন তারা কয়টি করে উট জবাই করে? তারা বলল, একদিনে 9টি আর একদিন 10টি। নবীজি আন্দাজ করে বললেন, তাহলে তারা 900 থেকে 1000-এর মতো হবে। নবীজি তারপর তাদের জিজ্ঞেস করলেন, তাদের মধ্যে কুরাইশদের সর্দার কে কে আছে? তারা বলল, রবিয়ার 2 ছেলে উতবা সাইবা, আবুল বাখতার ইবনু হিসাম, হাকিম ইবনু হিজাম, নাওফাল ইবনু খুয়াইলিদ, হারিস ইবনু আমির, তুমাইয়া ইবনু আদি, নজর ইবনুল হারিস, জামা ইবনুল আসওয়াদ, আবু জাহল ইবনু হিসাম, উমাইয়া ইবনু খালফ সহ আরও অনেকে। নবীজি তাদের নাম শুনে সাহাবীদের সম্বোধন করে বললেন, এই দেখো মক্কা তার বীর সেনাগুলো তোমাদের সামনে ছেড়ে দিয়েছে। রহমতের বৃষ্টিধারা, আনন্দের ফল্গুধারা। আল্লাহ তাআলা সেই রাতে মুষলধারে বৃষ্টি বর্ষণ করলেন। মুশরিকদের জন্য এটা এক প্রবল সমস্যার সৃষ্টি করে, তাদের অগ্রযাত্রা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। অন্যদিকে মুসলিমদের জন্য এটা কেবল রহমতের বাড়িধারা নয়, বরং আনন্দের এক অবিরাম ফল্গুধারা।
আল্লাহ তাআলা এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে তাদের পরিচ্ছন্ন করলেন, তাদের অন্তর থেকে শয়তানের কুমন্ত্রণা দূর করে দিলেন। শুধু তাই নয়, বৃষ্টির কারণে মুসলিমদের ভূমি মসৃণ হয়ে গেল, শক্ত হলো বালুরাশি। মুসলিমদের আত্মবিশ্বাস বেড়ে গেল অনেক বেশি, তাদের সাথে তাদের অন্তর প্রশান্ত হলো। যুদ্ধ মানেই বুদ্ধির খেলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের আগে বদর কূপ দখল করা এবং তাদের মাঝে ও কূপের মাঝে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য তার বাহিনী নিয়ে সামনে এগিয়ে যেতে লাগলেন। চলতে চলতে তারা রাতের বেলা বদরের সবচেয়ে নিকটবর্তী কূপের কাছে গিয়ে তাঁবু গাড়লেন তারা। তখন হুবাব বিন মুনজির রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি কি এই স্থানটি কি আল্লাহ তাআলার আদেশে নির্বাচন করেছেন যে তা পরিহার করার কোনো সুযোগ নেই আমাদের, নাকি এটি আপনার ব্যক্তিগত মতামত ও যুদ্ধ কৌশল? নবীজি বললেন, আহ, এটি আল্লাহ তাআলার আদেশ নয়, বরং আমার মতামত ও যুদ্ধ কৌশল মাত্র। হুবাব বললেন, তাহলে আমি বলবো এই স্থানটি আমাদের জন্য সুবিধাজনক নয়, তাই সকলকে নিয়ে চলুন, আমরা কুরাইশের সবচেয়ে নিকটবর্তী কূপের কাছে গিয়ে সেখানে ঘাঁটি গড়ি এবং অন্যান্য কূপ নষ্ট করে দিয়ে নিজেদের জন্য একটি হাউস তৈরি করে তাতে পানি সংরক্ষণ করি। এতে যুদ্ধের সময় আমাদের কাছে পান করার পানি থাকবে, কিন্তু কুরাইশরা পানি পাবে না। নবীজি বললেন, মাশাল্লাহ, তুমি একটা কাজের কথা বলেছো। সাথে সাথে নবীজি বাহিনী নিয়ে সামনে অগ্রসর হলেন এবং শত্রুপক্ষের সবচেয়ে নিকটবর্তী কূপের পাশে গিয়ে অবতরণ করলেন। মাঝরাতে তারা সেখানে নিজেদের জন্য কয়েকটি হাউস তৈরি করে সেগুলোতে পানি সংরক্ষণ করলেন, বাকি কূপগুলো নষ্ট করে দিলেন। নবীজির জন্য শামিয়ানা তৈরি। মুসলিম বাহিনী বদরের কূপে অবতরণ করছে। এখন জরুরি অবস্থার প্রস্তুতি এবং জয়ের পূর্বে পরাজয়ের কল্পনা করে মুসলিমদের জন্য একটি কেন্দ্র বানানো দরকার। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু এই পরামর্শ নিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার জন্য একটি শামিয়ানা তৈরি করে তার পাশে আপনার বাহন প্রস্তুত করে রাখতে চাই। তারপর যাব শত্রুদের মুখোমুখি হতে। যদি আল্লাহ আমাদের সম্মানিত করেন এবং আমাদেরকে শত্রুর উপর বিজয় দান করেন, তাহলে তো এটা আমাদের মনস্কামনা। আর যদি ভিন্ন কিছু হয়, তাহলে আপনি সাথে সাথে আপনার বাহনে চড়ে বসবেন এবং আমাদের বাকি লোকদের সাথে মিলিত হবেন। হে আল্লাহর রাসূল, আসলে মদিনায় এমন অনেক লোক রয়ে গেছে যারা আপনাকে আমাদের চেয়েও বেশি ভালোবাসে। তারা যদি জানতো আপনি এখানে যুদ্ধ করবেন, তাহলে কোশ্চিনকালেও পিছিয়ে থাকতো না। আপনি তাদের কাছে চলে গেলে আল্লাহ তাআলার মাধ্যমে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন। তারা আপনার হিতাকাঙ্ক্ষী হবে এবং আপনার সাথে জিহাদ করবে। নবীজি সাদের কথা শুনে দিল খোলা প্রশংসা করলেন, তার জন্য কল্যাণের দোয়া করলেন। মুসলিমরা রণাঙ্গনের উত্তর পূর্ব দিকের একটি উঁচু স্থানে শামিয়ানা তৈরি করলো, যেখান থেকে পুরো যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করা যায়। তারপর সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আনসারী যুবকদের সমন্বয়ে একটি দল করা হলো। তাদের দায়িত্ব হলো নবীজির তাঁবু পাহারা দেওয়া। চমৎকার সেনাবিন্যাস এবং প্রশান্তির নিদ্রা যাপন। শামিয়ানার ব্যবস্থাপনা শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার বাহিনী বিন্যস্ত করলেন। এরপর চলে গেলেন রণাঙ্গনে। হাত দিয়ে এদিক ওদিক ইঙ্গিত করে বলতে লাগলেন, আগামীকাল এটি হবে অমুক কাফিরের বধ্যভূমি, ওটা হবে তমুক কাফিরের ইনশাআল্লাহ। এরপর তিনি সেখানে একটি গাছের নিচে সালাত আদায় করে সারা রাত কাটিয়ে দিলেন। মুসলিমরা রাত কাটিয়ে দিলেন প্রশান্ত হৃদয়ে, অশান্বিত প্রাণে। তাদের অন্তরে বিশ্বাস আচ্ছাদিত, নিশ্চিত মধ্যে তারা তলিয়ে গেছেন ঘুমের অতলে। প্রভাত কিরণে তারা তাদের রবের সুসংবাদ বার্তার কামনায় বিভোর। তাদের অবস্থার বিবরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন যখন তিনি তার পক্ষ থেকে প্রশান্তি দেওয়ার জন্য তোমাদেরকে তন্দাচ্ছন্ন করেছিলেন, সেই সাথে তোমাদেরকে পবিত্র করার জন্য, তোমাদের থেকে শয়তানের অপবিত্রতা দূর করার জন্য, তোমাদের অন্তর শক্ত করার জন্য এবং তোমাদের পা শুদ্ধ করার জন্য আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেছিলেন। এই রাতটি ছিল জুমার রাত, দ্বিতীয় হিজরি রমজান মাসের ১৭ তারিখ। নবীজি এ মাসেরই ৮ কিংবা ১২ তারিখে বের হয়েছিলেন। মক্কা বাহিনীর ভেতর দ্বন্দ্ব কলহ। কুরাইশ বাহিনী রাত কাটিয়ে দিল তাদের ঘাঁটিতে উদওয়াতুল কসওয়ায়। সকালবেলা তারা বিন্যস্ত হয়ে টিলা থেকে বদর উপত্যকায় নেমে এলো। তাদের কয়েকজন মানুষ পানি পান করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে এলে তিনি সাহাবীদের বললেন, তাদের বাধা দিও না, পানি পান করতে দাও। সেদিন যারা সেখান থেকে পানি পান করেছিল তাদের মধ্যে হাকিম ইবনে হিজাম ছাড়া বাকি সবাই নিহত হয়েছিল। হাকিম ইবনে হিজাম পরবর্তীকালে ইসলাম গ্রহণ করেন এবং আজীবন দিনের উপর অবিচল থাকেন। তাই তিনি যখনই কোনো কঠিন পণ করতেন তখন এভাবে বলতেন, ওই সত্তার কসম যিনি আমাকে বদরের দিন বাঁচিয়েছেন। মুসলিম বাহিনীর অবস্থান নিশ্চিত হওয়ার পর কুরাইশরা মুসলিম বাহিনীর সৈন্য ও যুদ্ধ প্রস্তুতি পরখ করার জন্য পাঠিয়ে দিল উমাইর ইবনে ওয়াহাব জুমাহিকে। কুরাইশরা কাকে পাঠিয়ে দিল? উমাইর ইবনে ওয়াহাব জুমাহিকে। উমাইর তার ঘোড়া নিয়ে মুসলিম ঘাটির চারদিক প্রদক্ষিণ করে কুরাইশদের কাছে ফিরে গিয়ে বলল, মুসলিম বাহিনীর সংখ্যা আনুমানিক ৩০০ হবে। তাছাড়া তাদের কোনো সহযোগী কিংবা ফাঁদ আছে কিনা তা জানতে হলে আমাকে আরও একটু সময় দিতে হবে। উমাইর সময় নিয়ে পুরো উপত্যকা ঘুরে কোনো বাহিনী দেখতে পেল না। কুরাইশদের কাছে ফিরে এসে বলল, এছাড়া তাদের আর কোনো বাহিনী আমার দৃষ্টিগোচর হয়নি। তবে হে কুরাইশ সম্প্রদায়, আমি দেখে এসেছি মৃত্যুমুখী ভীষণ বিপদ। ইয়াসরিবের উটগুলো মৃত্যুর পরোয়ানা বহন করছে। তারা এমন এক দল, তরবারি ব্যতীত তাদের কোনো অস্ত্র নেই, তরবারি তাদের একমাত্র অবলম্বন। আল্লাহর কসম, আমার মনে হচ্ছে তাদের একজন লোক যদি নিহত হয় তাহলে তোমাদেরও একজনকে হত্যা করে ছাড়বে। যদি তোমাদের বিশিষ্ট লোকদের তারা হত্যা করেই ফেলে, তাহলে এরপরে আর বেঁচে থেকে কী লাভ?
আবার ভেবে দেখো সমীচীন। আবু জাহেল তখনও যুদ্ধের জন্য অনড়। উমাইরের কথা শুনে যুদ্ধ ছেড়ে মক্কায় ফিরে আসার গুঞ্জন উঠল আবার। এজন্য হাকিম ইবনে হিজাম দৌড়াদৌড়ি করতে লাগলো সবার আগে। উতবা ইবনে রবিয়ার কাছে এসে বলল, হে আবুল ওয়ালিদ, আপনি কুরাইশের নেতা, সর্দার ও মান্যবর একজন মানুষ। আপনি কি এমন একটি ভালো কাজ করবেন যার কারণে চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবেন? সে বলল, হাকিম সেটা কি? হাকিম বলল, আপনি সকলকে নিয়ে ফিরে যাবেন এবং নাখলার যুদ্ধে নিহত আপনার মৃত্যু আমর ইবনে হাজরামির বিষয়টি নিজে নিয়ন্ত্রণ করবেন। উতবা বলল, ঠিক আছে, আমি এমনটি করব, এ ব্যাপারে তুমি নিশ্চিত থাকো। সে আমার মৃত্যু, তার মৃত্যুপণ এবং তার নষ্ট হয়ে যাওয়া মালের দায়িত্ব আমার ঘাড়ে নিয়ে নিচ্ছি। উতবা এরপর হাকিমকে বলল, তুমি এখন হানজালিয়ার পুত্রের কাছে যাও। হানজালিয়া আবু জাহেলের মায়ের নাম। আমি আশঙ্কা করছি এ ব্যাপারে সে ছাড়া অন্য কেউ তার বিরোধিতা করবে না। অতঃপর উতবা ইবনে রবিয়া সকলকে ডেকে বলে, শোনো কুরাইশ সম্প্রদায়, মুহাম্মদ ও তার সাথীদের সাথে যুদ্ধ করে তোমাদের কী লাভ? যদি তোমরা লড়াই করতে যাও তাহলে তোমাদের একজনের দৃষ্টি পড়বে এমন একজনের চেহারার উপর যার বিপক্ষের দলে দেখতে তোমাদের ভালো লাগবে না। এই যুদ্ধে চাচাতো ভাই কিংবা মামাতো ভাই অথবা বংশীয় কারোর সাথে যুদ্ধ করতে হবে। তাই ভালো হয় তোমরা সবাই ফিরে চলো। মুহাম্মাদকে ছেড়ে দাও অন্য সমস্ত আরবের হাতে। যদি তারা মুহাম্মাদকে আক্রান্ত করতে পারে তাহলে তো তোমাদের মনস্কামনাই পূর্ণ হলো। আর যদি ভিন্ন কিছু হয় তাহলে মুহাম্মাদ ভাববে তোমরা তার ক্ষতি করতে চেয়েও করনি। এদিকে উতবার কথা মতো হাকিম ইবনে হিজাম চলে গেল আবু জাহেলের কাছে। সে তখন বর্ম প্রস্তুত করছিল। হাকিমের কাছ থেকে উতবার কথাগুলো শুনে আবু জাহেল বলল, আমি নিশ্চিত মোহাম্মদ ও তার সাথীদের দেখে সে ভয়ে চুপসে গেছে। আবু জাহেল কথা বলল, আল্লাহ আমাদের ও মুহাম্মাদের মাঝে চূড়ান্ত নিষ্পত্তি না করা পর্যন্ত আমরা কোথাও যাচ্ছি না, তাই উতবার কথায় ফিরে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। নিশ্চয়ই সে মুহাম্মদ ও তার লোকদের প্রচুর পরিমাণে গোশত খেতে দেখেছে, আর এ কারণেই সে এখন তাদের দৈহিক শক্তিকে ভয় পাচ্ছে। তাছাড়া তার ছেলেও তো মুহাম্মাদের দলে, সে আমাদের হাতে নিহত হোক এটা উতবা তো কখনোই চাইবে না। উতবা এর ছেলের নাম হুজাইফা। তিনি অনেক আগেই ইসলাম গ্রহণ করেছেন এবং নবীজির সঙ্গে হিজরতও করেছেন। ওদিকে আবু জাহেলের মন্তব্য শুনে উতবা ভীষণ ক্ষিপ্ত হয়ে গেল। রাগে গজরাতে গজরাতে বলল, সেই বায়ুত্যাগকারীকে বলে দিও যে কে ভয়ে চুপসে গেছে তা সবাই খুব শীঘ্রই জানতে পারবে। নিজেদের ভিতর এই বিরোধ যেন প্রকট আকার ধারণ করতে না পারে তাই আবু জাহেল কার্যকরী একটি উদ্যোগ গ্রহণ করলো। কথোপকথন শেষ হওয়ার সাথে সাথে সে লোক পাঠালো আমির ইবনে হাজামির কাছে। আমির হচ্ছে আবদুল্লাহ ইবনে জাহাসের অভিযানে নিহিত আমর ইবনে হাজামির ভাই। হ্যাঁ, আমির ইবনে হাজরামি। তাকে বলা হলো, তোমাদের মিত্র উতবা এখন সবাইকে নিয়ে ফিরে যেতে চায়। আমি তোমাদের চোখে প্রতিশোধের আগুন দেখতে পাচ্ছি, তাই ওঠো, তোমার ভাই হত্যা এবং তোমার নিপীড়নের কথা সকলের সামনে ব্যক্ত করো। আমির উঠে দাঁড়ালো, শরীরে কাপড় ছিঁড়ে ভাইয়ের কথা স্মরণে চিৎকার করে বলতে লাগলো, হায় আমর, হায় আমর। আমিরের চিৎকার শুনে তখন সকলে গর্জে উঠল। যে অনিষ্টের জন্য তারা এসেছে তার উপর সকলে একমত হয়ে গেল। উতবার আহ্বানের কথা সবাই ছুঁড়ে ফেলল। এভাবে বিবেক পরাজিত হয় আবেগের সামনে। যুদ্ধের বিরোধিতার যে দানা বাঁধতে শুরু করেছিল তা মাঠেই মারা যায়। বদর যুদ্ধের মানচিত্র এখানে দেওয়া আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি, একটু ছোট করে নিলে ভালো হবে। আচ্ছা,